ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার। কোনো দেশের সকল জনগণকে কোনো রকম ভেদাভেদ ছাড়াই যে মৌলিক মানবাধিকারগুলি প্রদান করা হয় তাকে মৌলিক অধিকার বলা হয়। ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে ১২ থেকে ৩৫ নং ধারার মধ্যে মৌলিক অধিকারের বিষয়টি উল্লেখিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধানের মূল সংবিধানে মোট ৭টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল, কিন্তু ৪৪তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে সাধারণ আইনি অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ৬টি। ১. সাম্যের অধিকার ১৪ থেকে ১৮ নং ধারা। ২. স্বাধীনতার অধিকার ১৯ থেকে ২২ নং ধারা। ৩. শোষণের বিরুদ্ধে অধিকার ২৩ থেকে ২৪ নং ধারা। ৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার ২৫ থেকে ২৮ নং ধারা। ৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ২৯ থেকে ৩০ নং ধারা। ৬. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ৩২ নং ধারা। সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানের ১৪ থেকে ১৮ নং ধারায় বর্ণিত সাম্যের অধিকারগুলি হল: ১৪ নং ধারা আইনের দৃষ্টিতে সাম্য। ১৫ নং ধারা বৈষম্যের নিষেধাজ্ঞা। ১৬ নং ধারা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমানাধিকার। ১৭ নং ধারা অস্পৃশ্যতা বিলুপ্তি। ১৮ নং ধারা খেতাব নিষিদ্ধকরণ। স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নং ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলি হল: ১৯ নং ধারা। এই ধারায় ৬ প্রকার অধিকার সংযোজিত আছে। সেগুলি হল: ক. স্বাধীনভাবে বাক ও মতামত প্রকাশের অধিকার। খ. শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। গ. সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার। ঘ. ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার। ঙ. ভারত ভূখণ্ডের যে কোনো অংশে থাকা বা বসবাসের অধিকার। চ. যে কোনো বৃত্তি, পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার। ২০ নং ধারা দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। ২১ নং ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ২২ নং ধারা গ্রেপ্তারি ও আটক হওয়া থেকে সুরক্ষা। শোষণের বিরুদ্ধে অধিকার। ভারতীয় সংবিধানের ২৩ ও ২৪ নং ধারায় উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকারগুলি হল: ২৩ নম্বর ধারা মানুষ কেনাবেচা, বেগার প্রথা, শক্তি প্রয়োগ দ্বারা শ্রমদান নিষিদ্ধকরণ। ২৪ নং ধারা শিশু শ্রম নিষিদ্ধকরণ। ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের ২৫ থেকে ও ২৮ নং ধারায় উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি হল: ২৫ নং ধারা বিবেকের স্বাধীনতা, ধর্ম স্বীকার, ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা। ২৬ নং ধারা ধর্মীয় কার্যাবলী পরিচালনের স্বাধীনতা। ২৭ নং ধারা ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ। ২৮ নং ধারা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানে নিষিদ্ধকরণ। সংস্কৃত ও শিক্ষা বিষয়ক অধিকার। ভারতীয় সংবিধানের ২৯ ও ৩০ নং ধারায় উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকারগুলি হল: ২৯ নং ধারা সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। ৩০ নং ধারা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। মৌলিক অধিকারগুলিকে যথাযথভাবে কার্যকর করার জন্য এবং মৌলিক অধিকারগুলির পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে সংবিধানে যে অধিকারগুলি লিপিবদ্ধ হয়েছে তাদের বলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এটি হলো সেই অধিকার যার মাধ্যমে মৌলিক অধিকার উল্লঙ্ঘন হলে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া যায়। ভারতীয় সংবিধানে ৩২ নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি উল্লেখিত হয়েছে। ৩২ নং ধারা বলে সুপ্রিম কোর্ট ও ২২৬ নং ধারা বলে হাইকোর্ট ৫ ধরনের লেখ জারি করে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করতে পারে। এই লেখগুলি হল: ক. বন্দি প্রত্যক্ষীকরণ। খ. পরমাদেশ।
গ প্রতিষেধ, ঘ অধিকার পিচ্ছা, ইঙ উৎপ্রেষণ।